শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি। আজকের দিনটি শনিবার, এখন সময় সকাল 8:30। তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটি এখন থেকেই শুরু করলাম। আর এত পরিমাণে রোদ্দুর আর গরম, ধারণার বাইরে থেকে মেঘ করছে, থেকে রোদ্দুর বেরোচ্ছে। যখন মেঘ করছে তখন প্রচুর পরিমাণে গরম লাগছে। তো যাই হোক, এইদিকে আমি বাসন মেজে নিলাম। তো বাসন মাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাসি নাইটিটা চেঞ্জ করে আমি মাংসর মশলাগুলো সব করে নিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর মাংস দেখো আমার কষানো হয়ে গেছে। আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেন বলো তো, মাংস কষাতে আবার আরেকটা রান্নার সবজি কেটেছিলাম, বরবটি আলু ভাজা। তো ওদিকে মাংসর ঝোল দিয়ে দিয়েছি, আর এদিকে বরবটি আলুটা ভেজে নিচ্ছি, আর ওদিকে ভাতও কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, এইদিকে দেখো বরবটি আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর রান্নাবান্না আমার সমস্ত কিছু শেষ হয়ে গেছে। আজকে রান্নাবান্না তোমাদেরকে জাস্ট একটু দেখালাম, পুরোটা শেয়ার করতে পারিনি, কারণ একটু কাজের চাপ বেশি, বাইরের দিকে কাজের চাপ খুব বেশি ছিল, সেই কারণে। তো এইদিকে রান্নার বাসন টাসনগুলো সব মেজে নেব। আর ওদিকে দেখো বালতিতে জামা কাপড় রয়েছে, ওই জামা কাপড়গুলো ভেজাবো, কাচবো। সেই জন্য আর কি সকাল থেকে বাইরে অনেক কাজ করেছি, বাসন টাসন সমস্ত কিছু মাজামুজি, তারপরে এই বাজার আনতে যাওয়া, দোকান যাওয়া, এই সব করতে গিয়ে আজকে তোমাদের সাথে আর কি রান্নাটা শেয়ার করতে পারিনি। আর নিজের সংসারের কাজ গুছিয়ে করতে খুবই ভালো লাগে। আমি তো আমার সংসারকে ভীষণ ভালোবাসি, প্রত্যেকটা জিনিস, একটা জিনিস সমস্ত কিছুতে যেন আমার মায়া জড়িয়ে আছে, সমস্ত কিছুতে। এই মায়া একটা বোতল কি, একটা কৌটো, সমস্ত কিছুতে। তো যাই হোক, এইদিকে দেখো আমি জামা কাপড় ভিজিয়ে নিয়েছি, আর ওইদিকে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে জলের বোতলগুলোকে মেজে নিয়েছি, এবার ধুয়ে ভরে নিচ্ছি। তো যাই হোক, আর প্রচণ্ড রোদ, ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এইদিকে দেখো আমি গিয়ে যে বরবটি আলু ভাজাটা আর একটু বাকি আছে, তো বোতল ভরা হয়ে গেছে। তো দুপুরবেলা তো রান্নাবান্না করে নিয়েছি, আর রান্নাবান্না করার পরে এত শরীরটা খারাপ লাগছিল আজকে, আর তোমাদের সামনে আসা হয়নি। দুপুরবেলা ভাত আমি খাইনি, ছেলে মেয়েকে দিয়ে দিয়েছি, ওরা দুজন ভাত খেয়ে নিয়েছে। আর আমার শরীরটা খুবই খারাপ লাগছিল, জানি না কেন হঠাৎ হাত পাগুলো কেমন কাঁপছিল। আমি তাড়াতাড়ি করে স্নান করে পুজো দিয়ে আর কি শুয়ে পড়েছিলাম, তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি। তো এখন বাজে 7টা। সবাইকে গুড ইভিনিং। আর এখন থেকে আবার কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো চলো সঙ্গে থাকো। আর এই যে ছেলে নিজে ম্যাগি বানাবে, সেই জন্য এখানে পেঁয়াজ কেটে নিচ্ছে। এই যে পেঁয়াজ, লঙ্কা কাটবে, আর টমেটো কাটবে অল্প অল্প করে। পেঁয়াজ লঙ্কাটা তেলে দিয়ে দিচ্ছে। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছে, তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ লঙ্কাটা জাস্ট একটু হালকা ভেজে নেবে, তারপর ওর মধ্যে জল দিয়ে দিয়েছে। জল দিয়ে আর কি এখানে ও ম্যাগিগুলোকে দিয়ে দিয়েছে। এইবারে এর মধ্যে ম্যাগি মশলাটা দেবে, দিয়ে একদম শুকনো করে রান্না করবে ম্যাগিটা। গেছিলো কিন্তু টমেটো পচে গেছে, সেই জন্য আর টমেটো দিতে পারিনি। এখন ওর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছে। আর এই ম্যাগিটার নাম কি জানো? এই ম্যাগিটার নাম ম্যাগি তড়কা। তো পেঁয়াজ টমেটো, অনেকে ধনেপাতা দেয়, ও ধনেপাতা ছিল না, টমেটো ছিল না বলে শুধু লঙ্কা পেঁয়াজ দিয়ে করছে ম্যাগি তড়কা। তো যাই হোক, এইটাও নিজের হাতেই বানিয়ে খায়, আমি সামনে থাকি যেহেতু গ্যাস জ্বলে। তো দেখো ফাইনালি ওর ম্যাগি তড়কা বানানো কমপ্লিট হয়ে গেছে। আমি বললাম ঢেলে দিই, না ও নিজের হাতে একা ঢালবে। তো যাই হোক, কমেন্ট করে অবশ্যই জানিও আমার ছেলের হাতের বানানো ম্যাগি তড়কাটা কেমন হয়েছে। আর এই যে ও এখন এখানে খেয়ে নিচ্ছে। তো ছেলে ম্যাগি খাচ্ছে, আর আমি এইদিকে সোজা চলে এসেছি আলু চচ্চড়ি করতে। আর রাত্রিবেলা লুচি করব, সেই জন্য ময়দা মাখা হয়ে গেছে। আর এইদিকে তারপর আমি কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা চিড়ে, অর্ধেক টমেটো ছিল পচার মধ্যে দিয়ে বেছে এই আলু চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। তো আলু চচ্চড়িটা একটু ভাজা করে আমি জল দিয়ে দেব। আর ওখানে অন্য যেই গ্যাসটা কম জলে, ওই গ্যাসে আলু
চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। তো এই দেখো, দাঁড়াও তোমাদেরকে একটু দেখিয়ে দিই আলু চচ্চড়িটা। এই যে এরকম আর একটু ফুটবে, ঝোলটা আর কি একটু শোকাবে, আর আলুগুলোকে ভেঙে ভেঙে দেবো। তো আলু চচ্চড়ি, আর এখানে এই যে গরম গরম লুচি। তো মেয়েটা বহুত দিন ধরেই বলছে মা একটু লুচি করো, কিন্তু আমার করাই হচ্ছে না, টাইম পাচ্ছি না, কিংবা শরীর ভালো থাকছে না। তো যাই হোক, এদিকে দেখো গরম গরম লুচি আমার হয়ে গেছে, আর এদিকে আমি মেয়েকে খেতে দিয়ে দেবো লুচি। আর দুপুরের 1 পিস মাংস আছে, মাংসটা ছেলেকে দেবো, মেয়েকে আর দেবো না। মেয়ে হচ্ছে গিয়ে এই আলু চচ্চড়ি দিয়ে আর লুচি দিয়ে খেয়ে নেবে। আর ওদিকে ছেলেকে দিয়ে দেবো আলু চচ্চড়ি, লুচি, আর 1 পিস মাংস আছে, ছেলেকেই দিয়ে দেবো। 1 পিস মাংস থাকলে না আমি ছেলেকেই দিয়ে দিই। মেয়ে বলে মা থাক, ভাইকে দিয়ে দাও, আমাকে দিতে হবে না। তো ফাইনালি দেখো এখন বাজে 15:10। এই যে 1 পিসই মাংস ছিল, ছেলেকে দিয়ে দিলাম। আর এখান দিয়ে আলু চচ্চড়ি তুলে দিচ্ছি, একটু ঝোল ছাড়া, মানে ও আলুর আবার এই ঝোলটা খেতে চায় না। তো যাই হোক, ফাইনালি ওকে খেতে দিয়ে দিলাম, আমরাও খেয়ে নেব। তো আজকের মতন এই পর্যন্ত।